ক্যাম্পাস শাটডাউন ঘোষণা করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অনশনকারী শিক্ষার্থীরা। আবাসন সমস্যার সমাধান এবং দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণের কাজ সেনাবাহিনীর হাতে দেওয়ার দাবিতে কর্মসূচি চলছে। সোমবার গণ অনশনের দ্বিতীয় দিনে সকালেই বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সহ গুরুত্বপূর্ণ ভবনগুলোতে তালা দেন শিক্ষার্থীরা। সেনাবাহিনীর কাছে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ হস্তান্তর, পুরানো ঢাকার বাণী ভবন ও ডক্টর হাবিবুর রহমান হলের স্টিল বেসড ভবনের কাজ দ্রুত শুরু করা, অনাবাসিক শিক্ষার্থীদের ৭০% আবাসন ভাতা নিশ্চিত করার বিষয়গুলো রয়েছে আন্দোলন কর্মসূচিতে। এদিকে গতকাল সন্ধ্যায় শিক্ষার্থীদের সাথে একাত্মতা প্রকাশ করে যুক্ত হন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও কোষাধ্যক্ষ। এদিকে অসুস্থ হয়ে অনশনরত শিক্ষার্থীদের একাংশ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। বিস্তারিত জানাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আতিক মেজবাহ লগ্ন। শিক্ষার্থীরা এমন একটি সিদ্ধান্তে কেন আসলো, সেই সাথে আসলে এই প্রকল্পের কাজ সেনাবাহিনীর কাছে দিতে সমস্যা কোথায়? মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। দীর্ঘদিন ধরেই কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটা বড় অভিযোগ এবং চাওয়া পাওয়ার অংশ হচ্ছে আবাসন সুবিধা। দেশের একমাত্র পাবলিক বিশ্ববিদ্যালয় যেখানে আসলে কোনো আবাসন সুবিধা নেই, এদের জন্য যেটা হচ্ছে সেটাও একদম অপ্রতুল। এবং এটা নিয়ে কিন্তু দীর্ঘদিন ধরে আন্দোলন চলছে, সচিবালয় ঘেরাও করছিল। এরই প্রেক্ষিতে কিন্তু গতকাল সকাল 8টা থেকে অনশনে বসেছিল বিশ্ববিদ্যালয় প্রশাসনও এখানে এসে বসেছিল। কিন্তু উপাচার্যের বসা বা যারা যিনি আছেন তার বসাকে অনেকে কিন্তু প্রহসন হিসেবে বলছেন। এবং এরই প্রেক্ষিতে কিন্তু সকাল থেকেই একদম এখানে অনশন কার্যক্রম শুরু করে দিয়েছেন, গেট লক করে দিয়েছেন এবং দেখতেই পাচ্ছেন যে শিক্ষার্থীরা তারা কিন্তু এখানে আছেন। শুধু এখানেই নয়, বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ একটা ভবন আছে যেটি হচ্ছে আহ শহীদ সাজিদ একাডেমিক ভবন, তার নিচেও কিন্তু তালা দিয়েছে, গুরুত্বপূর্ণ ফটকগুলোতে তালা দিয়েছে এবং তারা কিন্তু অনশনটা করছেন মূলত নিজেদের অধিকার আদায়ের জন্য। তারা সবাই মিলে এখানে এক হয়ে আছেন। তারা আসলে বলছেন যে যতক্ষণ পর্যন্ত না সেনাবাহিনীর হাতে কাজটি হস্তান্তর করা হবে ততক্ষণ পর্যন্ত তারা আসলে কোনোভাবেই কোনো উপায়ে আসলে তারা তাদের যে দাবি আছে সেখান থেকে উঠবে না। এবং গেল সন্ধ্যায় আমরা জানিয়েছিলাম আপনাদের সবাইকে যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ট্রেজারার, প্রক্টর সবাই এখানে বসেছিলেন, কিন্তু সেটিও ছিল ক্ষণস্থায়ী একটা। এবং এর জন্য কিন্তু আন্দোলন আরো জোরালো হয়েছে এবং রাত যত গড়িয়েছে অনেকেই অসুস্থ হয়েছেন। পার্শ্ববর্তী যে বিভিন্ন হাসপাতালগুলো আছে সেখানেও কিন্তু আমরা অনেককে দেখেছি, যারা হচ্ছে সেখানেও আমরা অনেকে দেখেছি যারা হচ্ছে এখানে চিকিৎসা নিচ্ছেন। তবে শিক্ষার্থীরা বলছেন যতক্ষণ পর্যন্ত না তাদের দাবি আদায় হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা অনড় থাকবেন। তো আফরিন, এই ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ। আফরিন। মেজবা, আপনাকে অসংখ্য ধন্যবাদ।